টাঙ্গাইলের বাসাইলে কম্বাইন হারভেস্টার বিতরণে ব্যাপক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে। অনিয়মের কারণে কৃষি পণ্য উৎপাদনে ব্যয় বেড়ে গেছে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা। আর এতে করে নেতিবাচক প্রভাব পড়েছে খাদ্য উৎপাদনে। ধান কাটা এবং মাড়াইয়ের জন্য প্রতি বছর সুনামগঞ্জ, নেত্রকোনা, ভোলাসহ দূর দূরান্ত থেকে কম্বাইন হারভেস্টার এনে ধান কাটছেন কৃষক। এদিকে তদন্ত করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে কৃষি বিভাগ। ডেস্ক রিপোর্টে দেখুন বিস্তারিত। টাঙ্গাইলের বাসাইল উপজেলা কৃষি অফিসে 2020-21 অর্থ বছর থেকে 2023-24 অর্থ বছর পর্যন্ত মোট 36টি কম্বাইন হারভেস্ট বিতরণ করা হয়েছে অর্ধেক ভর্তুকি মূল্যে। অভিযোগ উঠেছে যার বেশিরভাগ ছিল লোক দেখানো এবং ফটো সেশনের জন্য। ফটো সেশন শেষ হলে আবার তা গায়েব হয়ে যায়। হারভেস্টার কোম্পানির সাথে উপজেলা কৃষি অফিসের কিছু অসাধু কর্মকর্তা যোগসাজশ করে সরকারের দেওয়া অর্ধেক ভর্তুকির টাকা ভাগ বাটোয়ারা করে নিয়েছে বলে অভিযোগ উঠেছে। দিনের পর দিন উপজেলা কৃষি অফিসে ধর্ণা দিয়েও মেশিন পাননি অনেক কৃষক। আমাদেরকে গাড়ি না দিয়ে এই গাড়িগুলো কোথায় যায় আমরা নিজেরা জানি না। বিভিন্ন নেতারা এগুলো মনে করলেন যে তাদের পরিচিত লোকদেরকে দেয়, বিক্রি করে দেয়। কৃষকরা আসলে সব জেলায় কৃষকরা বঞ্চিত। প্রতিটি কম্বাইন হারভেস্টের দাম প্রায় 28 লাখ টাকা। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। অর্ধেক ভর্তুকির 14 লাখ টাকা আত্মসাৎ করতে উপজেলা কৃষি অফিসের অসাধু কিছু কর্মকর্তা কৃষকদের সরলতাকে ব্যবহার করেছে বলে জানান ভুক্তভোগীরা। গাড়ি অর্ধেক মূল্য সরকার থেকে দেওয়া আর অর্ধেক আমাদের দেওয়ার কথা ছিল, সে টাকা নাকি এনে তারা আত্মসাৎ করছে। বাড়িতে এসে কাগজপত্র সই করে নিয়েছে যে তোমার নামে একটা হারভেস্টার পাস হয়েছে, তুমি স্বাক্ষর করো, নিয়ে আসবো। কিন্তু আমাদের দুইটা দিয়েছে, কিন্তু ছেলেটার দেয়নি, কোম্পানি খেয়ে ফেলছে। অর্থনীতিবিদদের মতে এসব অপচয় সমাজ আর রাষ্ট্রের জন্য অপূরণীয় ক্ষতি, যা দেশের সমগ্র অর্থনীতির উপর নেতিবাচক প্রভাব পড়বে। অনেক বড় অঙ্ক, এই অঙ্কটা যখন অব্যবস্থানের মাধ্যমে চলে যায় তখন রাষ্ট্রেরও অনেক বড় ক্ষতি হয়। রাষ্ট্রের একটা বড় ক্ষতির মধ্যে হচ্ছে যে টাকাটা অন্য জায়গায় চলে গেল। এ বিষয়ে অভিযোগ অস্বীকার করে উপজেলা কৃষি কর্মকর্তা জানালেন, অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে। কমিটি হয়েছিল আর কি সারা বাংলাদেশে, যেখানে যেখানে সমস্যা পাওয়া হয়েছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে। তো আমার টাঙ্গাইল জেলাতে তদন্তকালে এই ধরনের মানে কোনো সমস্যা পায়নি আর কি তারা তখন। এদিকে অর্থ আত্মসাতের বিষয়টি ধামাচাপা দিতে বাসাইল থেকে দ্রুত বদলি হওয়ার চেষ্টা করছে সংশ্লিষ্টরা, এমনটি জানা গেছে। এর মধ্যে বদলি হয়ে চলে গেছেন এক উপসহকারী কৃষি কর্মকর্তা। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।